মানুষগুলোকে মারেনি, সেইটাই ভালো, ওইটাই ভগবান বাঁচিয়ে দিয়েছে। বঙ্গে চলছে টানা বৃষ্টি আর যার জেরে ভেঙে পড়ল মাটির বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা 3 জনের। টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন 3 জন। গত কয়েকদিনের প্রবল বর্ষণের জেরে পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের ফতেপুর গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পহলানপুর অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের মাটির তৈরি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। সৌভাগ্যবশত সেই সময় বাড়ির সদস্যরা ঘরের বাইরে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। প্রাণে বেঁচে যান একই পরিবারের 3 জন সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়না 2 নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ কালিমুদ্দিন বাপ্পা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, বিপর্যয় মোকাবিলা টিম এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে যা যা প্রয়োজন তা পরিবারকে সাহায্যের আশ্বাস দেন। প্রাথমিকভাবে আবাসন, খাদ্য, ত্রাণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। ঘটনার পর বাড়ির মালিক বিশ্বজিৎ ঘোষ বলেন, অনেক দিনের পুরনো বাড়ি টানা বৃষ্টিতে দেওয়াল ভিজে ছিল, হঠাৎ করেই ভেঙে পড়ল। ভাগ্যি ভালো যে সময় মতো আমরা বাইরে বেরিয়ে গিয়েছিলাম, না হলে প্রাণে বাঁচা যেত না। এখন সবচেয়ে বড় চিন্তা মাথা গোজার ঠাঁই। পরিবারটির পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন এবং সরকারি সহায়তার আবেদন জানানো হয়েছে। স্থানীয়দের মতে বহু পুরনো মাটির বাড়িগুলি অবস্থা খারাপ, বর্ষার আগে সেগুলির সংস্কার জরুরি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া শুরু হয়েছে। এই বিষয়ে সাংবাদিকদের কি বললেন রায়না থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, BCN বাংলা। কোন জায়গায় এসেছেন, কি দেখছেন? এটা আমাদের পহলামপুর জিপি রায়না 2 এর ফতেপুর গ্রামে আমরা এসেছি। ফতেপুর গ্রামে এই অকাল যে বর্ষণ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দুর্যোগ প্রায় 1 মাসের উপর হয়ে গেল। এর ফলে একটা বড় দোতলা বাড়ি ভেঙে পড়েছে মাটির, মানে জলের চাপেতে। আমরা সেই ফ্যামিলির পাশেই আমরা এসেছি, কারণ আমরা এলাকার মানুষ যাতে এই যে একটা বড় ক্ষতি, সবচেয়ে উপরওয়ালার কাছে একটা মানে আমাদের যে তাদের বাড়ির কারোর কিছু হয়নি, মালপত্র সব নিচে পড়ে আছে বাড়ির তলায়, গাড়ি ভেঙে গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু যা কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়নি, এটাই সবচেয়ে বড় পাওনা। বাড়িটা ভেঙে গেছে, আমরা সরকারিভাবে এবং আমরা দলীয়ভাবেও চেষ্টা করছি তার পাশে থাকার। আমরা বলেছি কীভাবে কী করে, এবং বাড়িটাকে এখন এই মুহূর্তে যা আছে অন্য বাড়িতে ওরা থাকার ব্যবস্থা হচ্ছে। বাইরে ছিলেন বলছেন, তা কিভাবে জানতে পারলেন যে আপনার বাড়ি পড়ে গেছে? আমি তো সকাল 7:30টার দিকে কাজে চলে গেছিলাম, দিয়ে মা ফোন করলো যখন, তখন প্রায় 11:30 12টা বাজে। তখন হঠাৎ বললো যে ঘরটা পুরো ভেঙে পড়ে গেছে। তারপরে কাজ থেকে ওখান থেকে বাড়ি এসে ঢুকি 4টে 4:30টার দিক করে। দিয়ে তো আর কালকে বিরাট বৃষ্টি হচ্ছিলো, কাউকে আর কিছু যোগাযোগ করে উঠতে পারিনি, কাউকে ডেকেও কাউকে কাছে পাইনি। দিয়ে এই ঘরের ভিতরেই সব জিনিসপত্র ছিল, সবই চাপা পড়ে গেছে, বার করতেও পারিনি কিছু এখনও। আপনার নাম? আমার নাম করুণা সিন্ধু ঘোষ, বাড়ি ফতেপুর।